বিদ্যুৎ চলে গেলে গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে, এ এক বিরাট অসুবিধে। ভারতেও এই একই সমস্যা। মাত্র 10-15 বছর আগেও দিল্লিতে এই ঘটনা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এখন গ্রামীণ ভারতের বিভিন্ন এলাকায় সহজ আর সাশ্রয়ী প্রযুক্তি এই পরিস্থিতি বদলে দিয়েছে। চলুন দেখব একটি গ্রামে পরিচ্ছন্ন বিদ্যুতের সরবরাহ কিভাবে গোটা পরিস্থিতি বদলে দিতে পারে, আর এভাবেই কি তৈরি হতে পারে একটা পরিবেশ বান্ধব ভবিষ্যৎ। শিক্ষিকা গীতা কুমারীর স্বপ্ন গ্রামে আধুনিক আর পরিবেশ বান্ধব প্রযুক্তি আসুক। मेरा सपना ये है कि আমি आगे চাই आने আমাদের वाला গ্রাম जीवन আরো পরিষ্কার साफ হোক, सफाई রাস্তাগুলো চওড়া হোক, सड़क चौड़ी কোথাও हो, যেন ময়লা না থাকে, सड़कों पे আমাদের जो জলও गंदगी যেন वो ना फैले পরিষ্কার থাকে। और जो हमारे पानी है वो स्वच्छ रहे। গীতা কুমারী উত্তরপ্রদেশের সিরসা মাছিপুর গ্রামে থাকেন। দিল্লির এত কাছে হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রা এখনও খুব সাদামাটা। 18 বছর বয়সী গীতা স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়ান। গ্রামের অল্প কয়েকজন নারী পড়াশোনা শেষ করেছেন, তিনি তাদের মধ্যে একজন। আজ তিনি শিক্ষার্থীদের সেলসিয়াসকে ফারেনহাইটে বদলানোর পদ্ধতি শেখাচ্ছেন। সিরসা মাছিপুরের বেশিরভাগ গ্রামবাসী চাষাবাদ আর নন রিনিউয়েবল জ্বালানির উপর নির্ভর করেন। বিদ্যুৎ আসলেও তার দাম বেশি এবং সরবরাহ অনিয়মিত। এখানে শিক্ষার হার কম, শিক্ষার্থীদের স্কুল ছুট হওয়া একটা বড় সমস্যা। বিদ্যুৎ অনিয়মিত হওয়ায় তাদের পক্ষে বাড়িতে পড়াশোনা করাও কঠিন। 2025 সালে ভারতের জ্বালানির চাহিদা 5.5% বাড়বে বলে মনে করা হচ্ছে। এটা হয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াবে, নয়তো উত্তর ভারতের পল্লী গ্রামের মতো নবায়নযোগ্য শক্তির পথে নিয়ে যাবে। সেখানে এখন 200 কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। 23 বছরের শ্রুতি গালহোত্রা একজন সফটওয়্যার ডেভেলপার। তিনি বলছেন এই সৌর বিদ্যুৎ কেন্দ্র গ্রামের জীবন বদলে দিয়েছে। पहले तो ग्रिड में ही जाती है, সৌর उसके बाद শক্তি हमें নিজে থেকেই इलेक्ट्रिसिटी সরবরাহ मिलती হয়। है, सब यूज প্রথমে कर তা सकते গ্রিডে हैं, জমা হয়, मोटर তারপর पंप्स আমাদের हैं ঘরে हमारे আসে। पानी के এখন लिए আমরা घर সবকিছু पे, ব্যবহার করতে और পারি। फैंस, জলের মোটর, लाइट्स, পাখা, whatever আলো, we এমনকি want ফ্রিজও to চালাতে use, পারি। refrigerator, সবই সৌর বিদ্যুতে वो চলে। सब हैं जो हम यूज कर सकते हैं। দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মিনাঙ্গাদি গ্রাম নিজের মতো করে পরিবেশ বান্ধব পদ্ধতি গড়ে তুলছে। চাষিরাও জিওট্যাগ দেওয়া গাছ লাগাচ্ছেন। একটি মোবাইল অ্যাপে এই গাছের বয়স আর স্বাস্থ্যের খবর রাখা হয়। বিনিময়ে পঞ্চায়েত তাদের ব্যাংকে টাকা জমা করে, কিন্তু একটি শর্ত আছে, গাছগুলো কাটা যাবে না। অনেক ভারতীয় গ্রামে এখনও রান্নার জ্বালানি কাঠের জন্য গাছ কাটা হয়। কিন্তু মিনাঙ্গাদি গ্রামে অনেক পরিবার এখন পরিষ্কার বায়োগ্যাস ব্যবহার করছে। জৈব বর্জ্য থেকে বায়োগ্যাসের কক্ষে কার্বন ডাই অক্সাইড ও মিথেন তৈরি হয়। কাঠের বদলে এই গ্যাস দিয়ে রান্না করা যায়। সমাধান থাকলেও সব জায়গাতে তা কাজে লাগানো যাচ্ছে না। অনেক সৌর পাম্প, সৌর চুল্লি ও বায়োগ্যাস প্ল্যান্ট ঠিকমতো ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। हर गांव की प्रॉब्लम और सिचुएशन बहुत প্রতিটি গ্রামের সমস্যা আলাদা। तो ऐसा नहीं है कि একই সমাধান সব জায়গায় কাজ हम করবে না। सारे देश में एक ही मॉडल को इम्प्लीमेंट करवा सकते हैं। तो हमें আমাদের एक ऐसा বিজ্ঞানসম্মত मॉडल কিন্তু तैयार সহজ करना পদ্ধতি पड़ेगा তৈরি जिससे করতে बड़े হবে, सिंपल যা तरीके স্থানীয় से মানুষ जो कि বুঝতে এবং চালাতে scientifically পারবে। अच्छा हो, लेकिन ऐसा नहीं हो कि लोकल लोग समझ ही ना पाए और कर ही ना पाए। খোলা জায়গায় আবর্জনা পোড়ানো সারা ভারতে বায়ু দূষণের অন্যতম উৎস। মিনাঙ্গাদি গ্রাম অন্য পথ বেছে নিয়েছে এবং পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবহারের পদ্ধতি তৈরি করে নতুন দিশা দেখাচ্ছে। We are achieved 100% of the waste management. আমরা 100% বর্জ্যের ব্যবস্থাপনা তৈরি করেছি। প্রতিটি এলাকায় দুজন করে কর্মী বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করেন। এই বর্জ্য মিনাঙ্গাদি পঞ্চায়েতের কেন্দ্রীয় বাছাই কেন্দ্রে আনা হয়। in Meenangadi Panchayat. সেখানে বর্জ্য কুচি কুচি করা, গুছিয়ে রাখা ও আলাদা করা হয়। Baling and separation এরপর also. রঙিন ও সাদা After the প্লাস্টিক, separation, কার্ডবোর্ড, we can থার্মোকল, identify কাঁচ that ও the color প্লাস্টিকের plastic, বোতল white plastic, সবকিছু আলাদা করা cardboard, হয়। thermocol, bottles, plastic bottles and glass bottles, etc. সিরসা মাছিপুরও একদিন এমন উন্নত হবে, এটাই গীতা কুমারীর আশা। गांव का तालाब का আমি চাই पोखर का আমাদের जो ग्रामेर पानी है, পুকুরগুলো वो পরিষ্কার स्वच्छ रहे হোক, और वहाँ চারপাশ कूड़ा करकट গাছে मतलब ঘেরা ज्यादा থাকুক। तालाबों में ना फेंका जाए। औरतों के लिए जो औरतें होती हैं নারীদের वो জন্য चूल्हे पर রান্নার रोटी बनाती গ্যাসের हैं, ব্যবস্থা उनको দরকার। धुआं लगता है উনুনের ধোঁয়ায় और তাদের जो চোখে जो কষ্ট धुआं হয়। उनकी आंखों में जाता है, তারা आंसू आते সহজে हैं आंखों में, গ্যাসের तो উনুনে उनके लिए রুটি বানাতে পারেন। गैस बनवानी তাতে তাদের गैस होनी चाहिए আরামও जिससे कि হবে। उन्हें दिक्कत ना हो, प्रॉब्लम ना हो।
গীতা কুমারী বিশ্বাস করেন তার পরিষ্কার ও আধুনিক গ্রামের স্বপ্ন ধীরে ধীরে সফল হবে।